কোন নবীদের গুনাহ নাই, কোন নবীদের গুনাহ নাই। মাসুম নবীরা সেদিন আল্লাহর তর্জন আর গর্জন দেইকা সমস্ত নবীরা পর্যন্ত তর তর করে কাঁপতে থাকবে। বুঝতেছেন আমার কথা? আমার মালিক দুনিয়াতে আমাদের জন্য রহমান। দুনিয়ার মানুষ তো শুধু আল্লাহর রহমান নামের গুণটা শুনছে। আল্লাহ কয় বান্দারে আমার নাম রহমান শুধু শুনছ, আমার নাম রহমান শুনলি, মায়া দয়া দেখলি, মায়া দয়া দেখলি। আমি আল্লাহ যত বড়, আমার মায়া দয়া তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার আযাব আর গজব তত বড়। আমার কাহার রূপ দেখোস না, সেদিন আল্লাহ কাহার রূপ ধারণ করবে। কোন নাফরমানের জন্য আল্লাহর মায়া দয়া থাকবে না। সেদিন মালিকের তর্জন আর গর্জন দেখে সমস্ত নবীরা কাঁপতে থাকবে আর বলবে ইয়া রাব্বি নফসি নফসি নফসি। সমস্ত নবীরা আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নফসি নফসি নফসি। আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। সমস্ত নবীরা তর তর করে কাঁপতে থাকবে। সেদিন জাহান্নামেরও তর্জন গর্জন বেড়ে যাবে। জাহান্নাম বারবার চিৎকার দিয়া বলবে মালিক সহ্য হয় না গো, ধৈর্য ধরতে পারি না। জাহান্নামীদেরকে আমার কাছে পাঠায়া দেন, নাফরমানদেরকে আমার পেটের ভিতরে ঢুকায়া দেন। জাহান্নামের তর্জন গর্জন, আল্লাহর কাহার রূপ ধারণ। এই অবস্থা দেখা সমস্ত নবীরাই সেদিন বলবে ইয়া রাব্বি নফসি নফসি। আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হবে রে। কেউ কারো হবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। সেদিন যার যার ইয়া নাফসি বলতে থাকবে। কেউ কথা বলার সাহস পায় না। আদম নবীর থেকে নিয়ে সব নবীরাও বলবে আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। জাহান্নামকে ওই দিকে শিকল দিয়া বেঁধেও রাখা যায় না। হাজার হাজার ফেরেশতারা শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখবে, কিন্তু জাহান্নামকে আটকায় রাখতে পারে না। জাহান্নাম উৎ পেতে বসা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম উৎ পেতে বসা। লিত্তাগীনা মাআবা। সীমা লঙ্ঘনকারীদেরকে ধরার জন্য। আমার যুবক ভাইরা, যারা সীমা লঙ্ঘন করছে তাদেরকে ধরার জন্য ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, উৎ পেতে বসা। সেদিন এই দৃশ্য দেখে সমস্ত নবীরা যখন বলবে আমার কি উপায় হবে, একটা স্লোগান আসবে ভিন্ন 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 সুবহান। একটা স্লোগান থাকবে ভিন্ন। হঠাৎ করে শোনা যাবে পয়গম্বর, সমস্ত নবীদের মাথার মুকুট, সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, আমাদের নবী তখন একটা স্লোগান দিবে ইয়া রাব্বি উম্মতি সুবহান। এই একটা জবান বন্ধ রাখেন না, এখন আল্লাহু আকবার। সেদিন হাবিবে কিবরিয়া শুধু বলবে উম্মতি, আমার উম্মতের কি হবে গো। সব নবীরা বলবে আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। সেদিন নবী বলবে মালিক আমার জন্য চিন্তা করি না, বলো না মালিক আমার উম্মতের কি অবস্থা হবে, উম্মতের কি অবস্থা হবে। নবী তাকায়া দেখে উম্মতের মাথার মগজ গলে 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 বরফের মতো বলে গলে মাথা দিয়া বাহির হচ্ছে। জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে, মাথার মগজ গলে গলে বাতের মারের মতো উতরাইতেছে। এই দৃশ্য দেখা হাবিবে কিবরিয়া সহ্য করতে পারে না, সেজদায় পড়ে যাবে আর বলবে মালিক আমি নবী হইয়া বরদাস্ত করতে পারলাম না। আল্লাহ আপনি রহমান, আপনি রহমান নামের গুণের খাতিরে আমার উম্মতের এই অবস্থার থেকে ফিরায়, আমি নবী হইয়া তো বরদাস্ত করতে পারি না। আল্লাহ নবী সেজদায় পড়িয়া এমন কান্না শুরু করবে রে, আল্লাহ নবী আল্লাহর এত প্রশংসা শুরু করবে যে যেখানে সব নবীরা বলবে ইয়া রাব্বি নফসি, আর আমার নবী উম্মতের চিন্তায় সেজদায় পড়িয়া সেদিন যখন প্রশংসা করতে থাকবে, এত প্রশংসা মালিকের করবে। আল্লাহ তখন ডাক দিয়া বলে নবী গো মাথা মোবারক তুলে, আজকে আপনার কান্নার জায়গা না গো নবী। দুনিয়ায় আপনি কাঁদছেন,
দুনিয়ায় আপনি রক্ত জড়াইছে বন্ধু, দুনিয়ায় আপনার প্রতিদান দিতে পারি নাই, আজকে আপনাকে আমি খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে এখনই খুশি করব, এত খুশি করব আমি আপনি যতক্ষণ খুশি না হবেন আমি বন্ধু আপনাকে দিতেই থাকবো। সুবহান আল্লাহ। নবী বলেন মালিক আমারে আপনি কেমনে খুশি করবেন গো? আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, আমি নবী ততক্ষণ খুশি হব না। আল্লাহ তখন বলবে বন্ধু ওয়াদা দিলাম, আমি আপনাকে দুনিয়ায় বলেছিলাম দুনিয়ায় আপনারে কিছুই দেই নাই, আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কিন্তু নবীরে দুনিয়ায় থাকতে কিন্তু কিছু অফার দিছে, কথা বুঝতেছেন? আল্লাহ কিন্তু নবীরে দুনিয়ায় থাকতে জানায়া দিছে আপনারে দুনিয়ায় যা দিছি এর থেকে বেশি দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আগেই বলে দিছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ায় আপনারে কিছুই দেই নাই, পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে শীঘ্রই খুশি করব। আল্লাহ ঘোষণা দিয়া দিলেন বন্ধু আপনাকে অর্ডার দিলাম, সুপারিশ করার মতো অর্ডার দিলাম, মনে চাইলে আপনার উম্মতকে লইয়া আপনি জান্নাতে যান। সুবহান। আমার হাবিব কিবরিয়া সেদিন তাদেরকেই ধরে 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 নবী সুপারিশ করবে যারা দুনিয়ার জমিনে নবীর সুন্নাহ নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে, আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকা মানছে, এদেরকে আমার নবী সেদিন সুপারিশ করে জান্নাতে নিবে। বলুন তাহলে নবীর সুপারিশ পাইতে গেলে এক নাম্বার হলো মালিকের হুকুম লাগবে, কথা হয় না? আল্লাহর হুকুম পালন করতে হবে, নবীর তরিকায় জীবন যাপন করতে হবে, এমনকি ঈমান আর নেক আমল লইয়া কবরে গেলে আমার মালিক জান্নাত দিবে। বলুন কয়টা শর্ত? ঈমান আমল আর নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন কারা কারা করতে রাজি হাত তুল্লা দেখায়া দিই। লিল্লাহে তাকবীর।